আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সো সেই চ্যাপ্টারটা হচ্ছে ত্রিকোণমিতির 9.2। সো আজকে আমরা ত্রিকোণমিতির 9.2 এর বেসিক আলোচনা করব। সো আমাদেরকে জানতে হবে, এই 9.2 শুরু করার আগে জানতে হবে আমাদের যে ত্রিকোণমিতিক মানগুলো আছে সেই মানগুলা কোথা থেকে আসছে। সো এই মানগুলো অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে, বাট কোথা থেকে আসছে, কিভাবে আসছে, এটা যদি তোমরা জানো তাহলে তোমরা মুখস্থ করতে কঠিন হবে না। অনেকে দেখবে যে মুখস্থ করতে যে হঠাৎ হঠাৎ মাথায় আসে যে এই মানগুলো কেন আমি মুখস্থ করতেছি, এটা কিভাবে আসছে। তো সেই জন্য আমরা আজকে যে তোমাদের বইতে যে 5টা ত্রিকোণমিতিক মান আছে, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, তো এই 5টা ত্রিকোণমিতিক মান নিয়ে আমরা আলোচনা করব। সো চলো বেশি দেরি না করে আজকে আমরা 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের মানের অনুপাতটা কিভাবে আসছে, কোণের মানগুলো কিভাবে আসছে সেটা জেনে নেই। সো তার আগে আমাদেরকে জানতে হবে আমরা 9.1 এ সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা, এই যে কোণের মানগুলা, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর নাম শুনছিলাম, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলার তোমার পরিচয়গুলো জানতে হবে। পরিচয় বলতে আমি কি বুঝাচ্ছি, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, এইগুলো আমরা জানতাম না। সো এইগুলো তোমাকে এখন একটু জানতে হবে। তার আগে তুমি একটু কাজ করে নাও, তোমরা যদি 9.1 এর সূত্রের নোট করে থাকো ওই নোটটা একটু সামনে নিয়ে নাও, তাহলে তোমার এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করি। সো আমাদেরকে সবার আগে সমকোণী ত্রিভুজ এই জিনিসটা ড্র করতে হবে। সমকোণী ত্রিভুজটা কিভাবে ড্র করবা, যেহেতু আমরা 30 ডিগ্রি নিয়ে কাজ করতেছি, তাহলে তুমি ধরো একটা সরলরেখা নিলা, সরলরেখা নিয়ে এখানে একটা চাঁদা বসাবা, চাঁদা বসায় তুমি 30 ডিগ্রি হিসেব করবা। ধরো 30 ডিগ্রি এখানে আসলো, তাহলে 30 ডিগ্রি হিসেবে এখানে ড্র করবা। তাহলে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, 30 ডিগ্রি। জাস্ট 30 ডিগ্রি কোণটা তুমি খাতায় অঙ্কন করো। ঠিক আছে, অঙ্কন করছো, ধরো, বা আমি তো মাপ দিয়ে আঁকি নাই, তো ধরো আমি এই কোণটা 30 ডিগ্রি অঙ্কন করলাম। ঠিক আছে, আমার এই কোণটা 30 ডিগ্রি, তোমরা ধরে নাও, এটা আমি মাপ দিয়ে আঁকি নাই, তোমরা জাস্ট ধরে নাও এই কোণটা আমার 30 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা আমার 30 ডিগ্রি। তার আগে বলো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত। ত্রিভুজে তো 4 কোণ হয় না, 3 কোণ হয়। সো ত্রিভুজ কিভাবে গঠিত, 3টা বাহু আর 3টা কোণের সমন্বয়ে ত্রিভুজ গঠিত হয়। সো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি না? হ্যাঁ, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। সো আমার সমকোণী ত্রিভুজের এইটা তো 90 ডিগ্রি না, সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি। আমি যদি একটা কোণ 90 ডিগ্রি আর একটা কোণ 30 ডিগ্রি বলি, তাহলে কত হলো, 90 আর 30 কত, 120। 120 ডিগ্রি, 180 থেকে যদি তুমি 120 বাদ দাও তাহলে কত থাকে, 60 ডিগ্রি। 60 ডিগ্রি তোমার হাতে থাকে, তাহলে এই কোণের মানটা কত হবে, 60 ডিগ্রি হবে। কেন 60 ডিগ্রি হবে বুঝতে পারছো? আমরা কি জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সো আমার একটা কোণ, সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি বলে দিছে আর একটা কোণ 30 ডিগ্রি আমরা বের করব, আর এই দুটো আমি যদি যোগ করি তাহলে আমার কত হয়, 120 ডিগ্রি। তাহলে যদি 180 থেকে 120 বাদ দেই তাহলে আমি 3 নম্বর যে কোণটা আছে সেই কোণের মানটা আমি জানতে পারবো। বুঝতে পারছি? সো আমার এই 30 ডিগ্রি কোণের হিসাব এখন আমি করব। সো আমার 3টা মান নিয়ে হিসাব হয়েছে, যে 3টা কোণের যে মান, এটার হিসাবটা আমরা করতে পারছি। ওকে, সো এইটুকু হিসাব করতে পারলি না। সো এই 30 ডিগ্রি কোণ থেকে আমি দেখতে পাচ্ছি যে এই কোণের, ধরো এই 30 ডিগ্রি কিন্তু তুমি এইটাকেও ধরতে পারতা, অসুবিধা ছিল না, তাহলে এইটা 60 ডিগ্রি হয়ে যেত। সো তুমি এখানে দেখতে পাচ্ছ যে এইখানে যে 30 ডিগ্রি আমি কোণটা নিলাম, এই কোণের দ্বিগুণ কি এই কোণ না, এই কোণের ডাবল কি এই কোণ না? দুইটা আমি যদি মানে এই 30 ডিগ্রি কোণের ডাবল এই কোণ হবে না? তাহলে আমরা কি জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু কি, অতিভুজ। তাহলে এটা কি, অতিভুজ না? এই বাহুটার নাম কি, অতিভুজ। ঠিক আছে, এই বাহুটার নাম কি, অতিভুজ। তাহলে আমাকে সবসময় এটা মাথায় রাখতে হবে যে সমকোণের বিপরীত বাহু হবে অতিভুজ। যে কোণের সাপেক্ষে আমরা বের করব সেই কোণের বিপরীত বাহু কি হবে, লম্ব। সেই কোণের বিপরীত বাহু কি হবে, লম্ব হবে না? ঠিক আছে, তাহলে কি এই কোণের বিপরীত বাহু কি, এটা লম্ব, এটা কি লম্ব? অবশ্য মানে বুঝতেছো তো যে সমকোণের বিপরীত বাহু হবে অতিভুজ, আর যে কোণ আমি চাচ্ছি 30 ডিগ্রি আমি চাচ্ছি, তাহলে 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু কি হবে, লম্ব। আর যে বাকি বাহুটা থাকে, এই যে 30 ডিগ্রি কোণের সাথে দুইটা বাহু গেছে আমার, তাহলে একটা তো অতিভুজ হয়ে গেছে, আর একটা বাহু এই বাহুটা বাকি থাকে না, নিচের বাহুটা, সেই বাহুটার নাম কি, ভূমি।
সো এখন আমাকে জানতে হবে যে এই লম্ব ভূমি অতিভুজ এর মানগুলো আমরা কিভাবে নির্ধারণ করব। সো দেখো যে তুমি এখানে দেখতে পাচ্ছ যে 30 ডিগ্রি এর বিপরীত বাহু লম্ব, এবং এখানে যদি 30 ডিগ্রি হয় তার যে বাকি আরেকটা কোণ আছে ওটা কি দ্বিগুণ হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। তাহলে তুমি যদি লম্বকে যদি তুমি এ ধরো, ঠিক আছে, লম্বকে ধরো তুমি এ, এই বাহুটাকে তুমি এ ধরলা, তাহলে অতিভুজ হবে তার দ্বিগুণ। ঠিক আছে, তুমি যদি লম্বকে 30 ডিগ্রি কোণের হিসাব বলতেছি, 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের হিসাব কিছুটা কাছাকাছি, ঠিক আছে। সো তুমি যদি এই 30 ডিগ্রি কোণের হিসাব ধরো, তাহলে 30 ডিগ্রির বিপরীত বাহু যে লম্ব, ওই লম্বকে তুমি এ ধরলে, তাহলে তোমার এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হবে তার দ্বিগুণ। তুমি মেপে দেখো অতিভুজ আসলে দ্বিগুণ হবে। তুমি 30 ডিগ্রি কোণ তুমি খাতায় অঙ্কন করো, দেন অতিভুজ টান দাও, তাহলে দেখবা যে লম্বের থেকে অতিভুজ দ্বিগুণ। তাহলে ভূমি ক্ষেত্রে কি হবে? ভূমি হবে √3 গুণ। ঠিক আছে, এই 30 ডিগ্রির হিসেবে লম্ব হবে এ, যদি এ হয় তাহলে অতিভুজ হবে 2a এবং ভূমি হবে √3a। তুমি জিনিসটা মেপেই দেখতে পারো, অসুবিধা নেই, তুমি টেস্ট করে দেখতে পারো। যদি ভুল প্রমাণিত হয় তাহলে বলবা, অবশ্যই বলবা। সো বুঝতে পারছো যে আমি যদি এই তুমি 60 ডিগ্রি কোণের হিসেবে নিলেও সেম, ঠিক আছে, যে কারণ কি আমার এইখানে দেখো কোণটা কি ডাবল হয়ে যাচ্ছে না, সেই জন্য অতিভুজটা বড় হয়ে গেছে এবং ভূমিটা √3 গুণ হয়ে গেছে। ওকে, বুঝতে পারছো? জাস্ট এইটুকু মান মুখস্থ করে ফেলো। আশা করি তো বুঝছো যে জিনিসটা কিভাবে হয়েছে। এটা ফিক্সড, এটা যে 30 ডিগ্রি সাপেক্ষে ভূমি √3a, এটা ফিক্সড। ওকে, সো এখন আমাদের নর্মাল ফর্মুলাতে চলে যাই। আমরা কাটটা করতেছি 30 ডিগ্রি। সো আমরা কি জানি, লম্ব বাই, এখন আমরা কার হিসাব করব? 30 ডিগ্রির হিসাব করব। তাহলে থিটার জায়গায় কত বসাবো? 30 বসাবো। সো লম্ব বাই অতিভুজ, এটা কার মান? সাইন থিটা। তাহলে সাইন থিটার জায়গায় আমি কি লিখবো? 30 ডিগ্রি। অন্য গালি দিই, সাইন থিটার জায়গায় আমি কি লিখবো? থিটার জায়গায় লিখবো 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। উপরে কি লেখা দেখা যায়? দেখা যাচ্ছে। সাইন কত ডিগ্রি লিখবো? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি জায়গায় আমি কি লিখতে পারি? দেখো আমার এখন লম্বের মান কত? লম্ব ইজ ইকুয়াল টু এ, ভূমি ইজ ইকুয়াল টু কত? ভূমি ইজ ইকুয়াল টু √3a, আর অতিভুজ ইজ ইকুয়াল টু কত? অতিভুজ ইজ ইকুয়াল টু 2a। তাহলে আমার এই কোণের সাপেক্ষে লম্ব আমি a পাইলাম, এই কোণের সাপেক্ষে ভূমি আমি √3 পাইলাম, এই কোণের সাপেক্ষে আমি অতিভুজ 2a পাইলাম। ঠিক আছে, সো আমরা জাস্ট এখন হিসাব করব। তাহলে সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? লম্ব a আর অতিভুজ কত? 2a। তাহলে a যদি আমি কাটি তাহলে কত থাকে? 1/2। দেখো তুমি সাইন 30 ডিগ্রির মান তোমার বইতে 1/2 লেখা নাকি? আমি ওটা দেখে নিই। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। দেন সেম ভাবে তুমি ভূমি বাই অতিভুজ কার মান? cos থিটা। তাহলে cos, এখন থিটার মান কত হবে? 30 ডিগ্রি। তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি কত? √3a বাই অতিভুজ কত? 2a। তাহলে এই a কাটলে কত হয় আমার? √3/2। দেখো তুমি একটু বইতে মিলা মানটা মিলতেছে কিনা। ঠিক আছে, সেম ভাবে লম্ব বাই ভূমি কাকে চিনি? লম্ব বাই ভূমি বললে tan থিটা। তাহলে tan 30 ডিগ্রি। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব কত? লম্ব হলো যে a, ভূমি কত? √3a। এই এ যদি আমি কাটি তাহলে কত হয়? 1/√3। মানগুলা কি মিলতেছে? এইভাবেই আসে মানগুলা। দেন সেম ভাবে তুমি আর মিলাইতে হবে না। আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এই জিনিসটা কি হয়ে গেছে? অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা এখানে যে হাফ পাইছি, এখানে যে কি হবে? এটা কি? কোসেক 30। আমরা কোসেক কার উল্টা জানি? সাইন থিটার উল্টা। তাহলে আমি সাইন থিটা যদি হাফ পাই, কোসেক থিটা কত পাবো? 2। বুঝতে পারছি? কোসেক থিটা কত পাবো? 2 পাবো। কারণ কি? কোসেক কার উল্টা? সাইনের উল্টা। সেম ভাবে এখানে দেখো ভূমি বাই অতিভুজ, এখানে কি পাইছি? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি পাইলাম। তাহলে কি হবে? এটা কার? অতিভুজ বাই ভূমি কার? sec 30। এখানে কত পাইছি আমি? √3/2। তাহলে sec কি হবে? 2/√3, উল্টে যাবে 2/√3। এটাই তো না? দেন সেম ভাবে এখানে কি বেশি? লম্ব বাই ভূমি, আর এখানে কি আছে? ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব কার নাম? cot। তাহলে cot 30 ডিগ্রি হবে। এ দেখো 1/√3 পাইছি, তাহলে cot কি হয়ে যাবে? উল্টে যাবে, শুধু √3 চলে আসবে। বুঝতে পারছি? এই যে আমাদের যে ত্রিকোণমিতিক মানগুলা, আশা করি আমরা বুঝতে পারছি। একটু বক্স করে দিই।
এইটা। সো বুঝতে পারছি যে আমার 30 ডিগ্রির হিসাবটা কিভাবে আমরা করতে পারি। সাইন 30 বলুক, কস 30 বলুক, ট্যান 30 বলুক, যে কোনো আমার মানের 30 ডিগ্রি মান বলুক, আমরা কোথা থেকে আসছে সেটা আমরা বলতে পারবো, আরেকজনকে আমি বুঝাইতে পারবো, আমি আমার ফ্রেন্ড সার্কেলকে বুঝাইতে পারবো। তুমি যদি এই জিনিসটা তোমার কোনো একটা না জানা ফ্রেন্ডকে বুঝাও, তাহলে দেখবা যে তোমার পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। সো এইটুকু আশা করি বুঝতে পারছো। যারা বুঝো নাই তারা একটু টেনে দেখতে পারো ভিডিওটা। ঠিক আছে, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি ঠিক সেমই। ঠিক আছে, সো এখন আমরা 60 ডিগ্রি থেকে একটু দেখি। ঠিক আছে, 60 ডিগ্রি থেকে ক্ষেত্রে একটু দেখি। সো অতিভুজ এই যে কি রে আসে না কেন, অতিভুজ। ওকে, এটুকু কি হয়েছে উঠানো? ওকে, তো এখন আমরা কি দেখবো 60 ডিগ্রির জন্য। তো এইটুকু মান আমরা মুছে দিই, এইটুকু মান আমরা মুছে দিই। তোমাদের তো মোছার ওয়ে নাই, আমার শুধু মোছার ওয়ে আছে, তাই জন্য আমি মুছি, তোমাদের মোছা লাগবে না। সো সেম ভাবে আচ্ছা এটা পুরাটুকু মুছে দিই, তোর ঝামেলা। তো সেম ভাবে আমরা এটাকে লম্ববায়ু ভূমি কি জানি, লম্ববায়ু অতিভুজ কি জানি, সাইন। এখন কার ডিগ্রির মান বের করবো, 60 ডিগ্রি। এখন আমার কার হিসাব, 60 ডিগ্রির হিসাব, 60 ডিগ্রি, 60 ডিগ্রির হিসাব আমরা এখন করব। তো এখন সাইন 60 ডিগ্রি, তারপর কি কস 60 ডিগ্রি, তারপরে কি ট্যান 60 ডিগ্রি, তারপরে কি কোসেক, কোসেক 60 ডিগ্রি, তারপরে কি সেক 60 ডিগ্রি, তারপরে কি কট 60 ডিগ্রি। তো আমরা এখন এইগুলার হিসাব করব। ঠিক আছে, এখন দেখো তুমি 30 ডিগ্রি হিসাব করছো, সো বাকি কোণ কত আছে, 60 ডিগ্রি। তাহলে এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে তোমার লম্ব কি হবে, এইটা হয়ে যাবে না? তোমার এই কোণের সাপেক্ষে বিপরীত বাহু কি এইটা, তাহলে লম্ব কি এইটা হয়ে যাবে না? এখন দেখো তুমি আইডেন্টিফাই করতে পারতেছো কি না, করতে পারতেছো? ওকে, তাহলে আমার এই কোণের সাপেক্ষে লম্ব হয়ে যাবে অতিভুজ এটা। ঠিক আছে, তাহলে আমার এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে আমার লম্ব এটা, এটার মান কি ছিল, √3a ছিল না, এটা মুছে গেছিল। সো এই কোণের সাপেক্ষে আমার লম্ব হয়ে গেছে এই বাহুটা, এটা কি লম্ব হয়ে গেছে আমার। ঠিক আছে, এই কোণের সাপেক্ষে অতিভুজ তো আর চেঞ্জ হয় না, সমকোণ তো চেঞ্জ হয় না। সমকোণ যেহেতু চেঞ্জ হয় না, তাহলে সমকোণের বিপরীত বাহু অবশ্যই অতিভুজ হবে। সো এই কোণের সাপেক্ষে আমার লম্ব পেয়ে গেলাম, এখন আমার ভূমি দরকার। ভূমি আমি কিভাবে পাবো, এই কোণের সাথে এই একটা বাহু গেছে, এই একটা বাহু গেছে, সো এই বাহুটা তো অতিভুজ হয়ে গেছে। সো আরেকটা বাহু যে এইটা আছে, এইটা কি ভূমি, তাহলে ভূমি এখন হয়ে যাবে ভূমি = a হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভূমির মান কোনটা, ভূমি এখন চেঞ্জ হয়ে গেছে, 60 ডিগ্রি ক্ষেত্রে জাস্ট উল্টে গেছে জিনিসটা। ঠিক আছে, সো এখন আমি লম্ব কত ধরবো, √3a, ভূমি কত ধরবো a, অতিভুজ কত ধরবো 2a। ঠিক আছে, এটা জাস্ট 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি মানের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পাবে। ওকে, সো চলো এখন আমরা ঠিক সেম ভাবে যাই। সাইন থিটা, সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। লম্ব কত, √3a বাই অতিভুজ কত 2a। তাহলে এটা কত হয়, a যদি আমি কাটি তাহলে √3/2 এটা হয়। দেন cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। ভূমি কত a, অতিভুজ কত 2a, তাহলে cos 60 ডিগ্রি মান কত, হাফ। বুঝতেছো? দেন tan, tan মানে কি, লম্ব বাই ভূমি। লম্ব কত, √3a, ভূমি কত a, তাহলে কি হবে tan 60 ডিগ্রি √3। দেন কি কোসেক মানে কি, কোসেক কার উল্টো, লম্বের মানে কোসেক কার উল্টো, সাইন থিটার উল্টো। তাহলে সাইন থিটা যদি আমি √3/2 পাই, তাহলে কোসেক থিটা কত পাবো, 2/√3, 2/√3। তাহলে কোসেক 60 ডিগ্রির মান কত, 2/√3। কোসেক 60 ডিগ্রির মান 2/√3 এটা পাবো। দেন সেক কার উল্টো, কজের উল্টো। কজ যদি হাফ পাই, তাহলে সেক 60 ডিগ্রি কত পাবো, 2 পাবো। ঠিক আছে, তোমরা জাস্ট প্রথম 3টা মান বের করো, দেন বাকি যে 3টা সেটা তো ওই 3টা মানেরই উল্টো। সো এই 3টা মান জাস্ট উল্টায় দিবা। তারপরে কট কার উল্টো, tan এর উল্টো। tan কত পেলাম, √3, তাহলে cot 60 কত হবে, 1/√3। ঠিক আছে, বুঝতে পারছি? আর কোনো ঝামেলা আছে? এই ছিল আমাদের 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি কোণের হিসাব।
তো কেন আমরা 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি কোণের হিসাবটা এক ক্লাসে নিয়ে আসলাম? কারণ দেখো, তুমি একটা ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, আরেকটা কোণ যদি 30 ডিগ্রি হয়, আরেকটা কোণ অবশ্যই 60 ডিগ্রি হতে হবে, নাহলে তো তোমার 180 ডিগ্রি আসবে না। তো সেই জন্য এই একটা ত্রিভুজের ভিতরে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি দুইটাই পাই, ঠিক আছে? সেই জন্য আমার আর মানের কোনো লম্ব আর ভূমি অতিভুজ এই মানের কোনো পরিবর্তন হইতেছে না। তো তোমাকে সবার আগে জানতে হবে যে তুমি যদি 30 ডিগ্রি বা 60 ডিগ্রি হিসাব করো, তখন তোমার থিটার সাপেক্ষে যে লম্বটা পাবা ওইটা যদি এ হয়, তার অতিভুজটা হবে দ্বিগুণ এবং ভূমিটা হবে √3a গুণ, ঠিক আছে? √3 গুণ। এইটুকু জাস্ট বুঝতে পারলে তুমি এই মানটা সাজাইতে পারবা নিজে নিজে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে 45 ডিগ্রি কোণের হিসাবটা জানবো, ঠিক আছে? 45 ডিগ্রি কোণটা কিভাবে হিসাব করে। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।